বল, আমি যাই, আমার ঢের কাজ পড়ে রয়েছে। যাক, দাদু চলে গেছে, এইবার আমি আর একটু ভেবে নেই। উফ, আবার বুঝি ভাবতে বসেছে। দেখি, ওর ভাবনে তো নিয়ে এলাম, এবার যদি ওর ভাবনা ভাঙাতে পারি। মামা মামা ও মামা। জাদু, তোমার মামাকে দণ্ডবোধ করো। ছি মা, মামা মামা ধন্যবাদ করি। ছি মা, ওকে ভুল শিখিও না। একটু ভেবে দেখলেই বুঝতে পারবে, ব্যাকরণ অনুসারে দণ্ডবোধ করা হতেই পারে না, দণ্ডবোধ হওয়া বলে। কেন, বুঝতে পেরেছো তো মা? কেননা দণ্ডবোধ মানে, না বাবা, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। এখন তুমি তোমার ভাগ্নিকে একটু আদর করো দেখি। মামা মামা আমাকে একটু আদর করো না। আদর করবো? আচ্ছা আচ্ছা, এসো, তোমাকে একটু আদর করি। কি মজা, এসো, কোলে এসো। কি মজা, কি মজা, মামার কোলে উঠেছি। এবার ভাগ্নেকে একটু আদর করো নরু। আদর করবো? ও তাই তো, আচ্ছা এসো, আদর করি। কিন্তু কি করে আদর আরম্ভ করি সেটা তো একটু ভাবা দরকার। রসো রসো, আমি একটু ভেবে নিই। সে কিরে নরু, আদর করবি, তাকে আবার ভাবতে হবে? ভাবতে হবে না মা, বলো কি? ছেলেবেলাকার আদরের উপরে ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে, তা কি জানো? ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। এটা যখন একবার ভেবে দেখা যায়, তখন ছেলেকে আদর করা কি একটা সামান্য কাজ বলে মনে করা যায়? এটা একবার ভেবে দেখো দেখি মা। থাক বাবা, সে কথা আর একটু পরেই ভাববো। এখন তোমার ভাগ্নেটির সঙ্গে তো কথা কও দেখি। বুঝলে মা, ওদের সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ এবং শিক্ষা দুই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামে সমাস কি বলো দেখি? তোমা কি মামা? আমি চাপা খাবো মামা। দেখো দেখি বাচ্চা, ও কি সব কথা জিজ্ঞাসা করো কেন? ও কি জানে সব? না না, ওকে এই বেলা থেকে এরকম করে অল্প অল্প মুখস্থ করিয়ে দেবে। থাক বাবা, আমি ওকে নিয়ে যাই, তোমার আর কাজ নেই ওকে আদর করি। চলো হরিদাস, আমরা যাই। একটু তো নিশ্চিন্তে বসে ভাববো, তার কোনো উপায় নেই। নরু, ও নরু, উফ, আবার বলি ভাবতে বসেছি, আর পারি না। বলি ও নরু। কি মা, ডাকছো কেন আবার? বাবা, আমি কাশি বাসিয়ে দে, আমি কাশি বাসি হব। কাশি বাসি হবে? তা যাও না মা, তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেব না। মা কাশি বাসি হলে আমার মাসে মাসে কিছু খরচ করবে, এটা তো ভালোই হবে। নরু আমার সকল কথাতেই ভেবে অস্থির হয়ে পড়ে, এটা তো বড় বেশি ভাবতে হলো না। তাহলে তো আমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে। হ্যাঁ, সত্যি নাকি? এটা তো আমার মাথায় আসেনি। টাকা তো তাও খরচই হবে। মা, তাহলে আর কিছুদিন ধরে ভাবতে হবে। এই কথা তো নিতান্ত সহজ নয়। ঠিক আছে মা, আমি এক সপ্তাহ ভেবে তোমাকে পরে জবাব দেবো। থাক বাবা থাক, তোমাকে আর বেশি ভাবতে হবে না। আমার আর কাজ নেই কাশি, তোমারও আর কাজ নেই নতুন ভাবনা। কেমন? নমস্কার।